কালেকশন এবং সেই আইডিটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে আইডিটি কিনতে আমি রাজি হই। আমি তাকে বিকাশে সম্পূর্ণ টাকা পে করে দিই। এখন সে কি আমার আইডি এবং পাসওয়ার্ড দিবে নাকি স্ক্যাম করবে, এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। গাইস এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের আগের ভিডিওর সেকেন্ড পার্ট। গাইস ওইদিন তোমরা দেখতে পেয়েছিলে আমি কিন্তু সেই আইডি সেলারকে সম্পূর্ণ টাকা একদম পে করে দিয়েছিলাম। এখন যদি সে স্ক্যামার না হয় তাহলে কিন্তু সে আমার আইডি পাসওয়ার্ড কিন্তু আমাকে দিয়ে দিবে। তো এখানে আমি টাকাটা পাঠানোর পর লিখে দিই ডান। আর হ্যাঁ, তোমরা যারা যারা এটার 1 নাম্বার পার্ট দেখোনি তোমরা ওইটাকে দেখে নাও। এরপর আমি এখানে আমার বিকাশের লাস্ট নাম্বার ওকে পাঠিয়ে দিই। সে কিন্তু এখানে অনলাইনে ছিল, বাট সে কিন্তু আমার মেসেজ এখানে সিন করতেছিল না। এরপর কিন্তু আমি এখানে লিখে দিই হ্যালো ভাইয়া। আমি এখন মনে মনে ভাবতেছি সে হয়তো আমাকে এখন ব্লক করে দিবে। এরপর সে কিন্তু এখানে 5 মিনিট পরে আমার মেসেজ সিন করে এবং এখানে কিন্তু লিখে দেই ওই। আমি যেহেতু ওকে টাকা সেন্ড করে দিয়েছি, এখন আমার কোনো কিছু করার নাই, আমাকে এখন ওয়েট করতে হবে। এখানে হয়তো সে আমাকে এখন আইডি পাসওয়ার্ড দিবে, নয়তো আমাকে ব্লক করে দিবে। এরপর সে কিন্তু এখানে লিখে রিসিভ অল ক্লিয়ার, মানে সে কিন্তু এখানে আমার থেকে সম্পূর্ণ টাকা রিসিভ করছে এবং আমার থেকে কিন্তু আর কোনো টাকা সে পাওনা নেই। যেহেতু টাকা পয়সা লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার, এখন কিন্তু সে আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। এরপর কিন্তু সে এখানে নিচে লিখে দিয়ে আরো 5 মিনিটের মতো অপেক্ষা করার জন্য। তো আমি এখন নিচে লিখে দিই ওকে, কারণ সে হয়তো আমার আইডি পাসওয়ার্ড গুলো ঠিক করতেছে বা ফেসবুকে কোনো কিছু করতেছে। এরপর আমি কিন্তু এখানে 5 মিনিটের মতো অপেক্ষা করি। 5 মিনিট পরে সে আশ্চর্যজনক ভাবে কিন্তু আমার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড আমাকে সেন্ড করে দেই। এরপর আমি 1 সেকেন্ডও কিন্তু এখানে দেরি করিনি। আমি এখানে দেখতে পারতেছি এখান থেকে কপি করে কিন্তু এখানে আমি সম্পূর্ণ সেন্ড করতেছিলাম। অবশ্য আমার এখানে কিছুটা ভয় করতেছিল। এরপর দেখতে পারতেছি আমি কিন্তু এখানে লগইনে ক্লিক করে দেই। ভাই আমার হার্টবিটও কিন্তু তখন অনেক বেশি বেড়ে গেছিল, আমি বুঝতে পারতেছিলাম না এখন কি হবে আমার সাথে। এরপর ভাই আমি মনে মনে যেটা ভাবছিলাম ওইটা হয়েছে। দেখতে পারতেছি আমি কিন্তু সেই ফেসবুক আইডিটি লগইন করতে পারিনি। গাইস এখানে স্ক্রিন রেকর্ডে কিছু গরমিল হতে পারে, কারণ এখানে কিন্তু ফেসবুক এটাকে অ্যালাউ করতেছিল না। এরপর কিন্তু আমি তাকে স্ক্রিনশটগুলো তুলে দেই, দেখো আমার ফেসবুক কিন্তু এখানে কাজ করতেছে না, এরকম কিন্তু আমি একটা কিছু বলি। এরপর সে এখানে আমাকে একটা ভয়েস পাঠায়, এটা তোমরা শুনো। আপনার এখানে হচ্ছে ভাই রং ক্রেডেনশিয়াল শো করতেছে। রং ক্রেডেনশিয়াল মানে হচ্ছে ভাই ভুল প্রশংসাপত্র। আর আপনি বলতেছেন ভুল পাসওয়ার্ড। ভুল পাসওয়ার্ড লেখা থাকলে তো হচ্ছে আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা থাকতো। বুঝতে পারছেন? এরপর এখানে আমি নিচে লিখে দিই যে এখন এটা ঠিক করে দেন। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে। দেখতে পারতাছো কত বড় সড়ো একটি ভয়েস এখানে পাঠায় আমাকে। তোমরা এই ভয়েসটা একটু মনোযোগ সহকারে শুনো। আপনি একটু চেক করে দেখেন ভাই আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করা আছে কিনা। আপডেট যদি না করা থাকে তাহলে আপডেট করে তারপর লগইন দেন। আপডেট ইস্যু মনে হয়। তো এই ভয়েসটা শুনে আমার মনে হচ্ছে আমার ডিভাইসে হয়তো সমস্যা আছে। আমি দেখি ফেসবুকটা আপডেট দিয়ে। এরপর এখানে দেখতে পারতেছো আমি কিন্তু প্লে স্টোর থেকে সরাসরি ফেসবুকটাকে আপডেট করিনি। গাইস আমি দেখতে চাইতেছিলাম সে কি আসলে আমাকে আইডি দেয় নাকি আমার থেকে আরো টাকা নেওয়ার চেষ্টা করে। গাইস তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছিল যে ভাই এসকে আমাকে আর কোনো টাকা দিয়েন না। গাইস আমি এই কারণে টাকা দিতেছি কারণ তোমরা যেন পরবর্তীতে বলতে না পারো সে টাকার জন্য আইডি দেই নাই। গাইস আমি তোমাদেরকে একজন ট্রাস্টেড সেলার গিফট করতে চাইতেছিলাম, যার থেকে তুমি একদম চিন্তাহীনভাবে আইডি নিতে পারবা। যাই হোক এখানে দেখতে পারতেছো আমার ফেসবুকটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু লগইন নিতেছে। এরপর গাইস আমি কিন্তু এখানে অনেকবার ট্রাই করি, তারপর এখানে দেখতে পারতেছো লগইন হইতেছিল না, এই লেখাটা বারবার আসতেছিল। গাইস ওইখানে আমার স্ক্রিন রেকর্ডিং কাজ করতেছিল না, উল্টাপাল্টা স্ক্রিন রেকর্ডিং হইতেছিল, মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যেতেছিল, যার কারণে ওইটা আমি কাট করে দিই। এরপর আমি এখানে ওকে মেসেজ করি ভাই আপডেট করে দেখেছি, তারপরও হইতেছে না। এরপর ওরা এখানে আমার মেসেজের রিপ্লাই দিতেছিল না, আমি কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করি, ভিডিও বড় হয়ে যাবে যার কারণে কিন্তু এখানে আমি কাট জিট করি। এরপর আমি এখানে ওকে মেসেজ পাঠাই ভাই আমার তো মনে হচ্ছে না আপনি আমাকে অরিজিনাল আইডি পাসওয়ার্ড দিয়েছেন, কারণ ভাই এখানে দেখো আমার কিন্তু প্রথম থেকে সন্দেহ হচ্ছিল আমি কি আসলে এখান থেকে আইডি নিতে পারবো কিনা। এরপর ওরা এখানে রিপ্লাই দেয় কেন, এরপরে কিন্তু আমি এখানে নিচে দিয়ে আইডি পাসওয়ার্ড হচ্ছে না, বা এখন কিন্তু ওরা প্রথমের তুলনায় আরো বেশি লেটে রিপ্লাই দিতেছিল। এরপর আমি এখানে হ্যালো ভাই লিখে দুইটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেখতে পারতেছো এখানে কিন্তু রিপ্লাই দিতেছিল না, যার কারণে মনে করি যে আমার রাগও এখানে হইতেছিল। এই যে দেখো আমার সমস্যাগুলো কিন্তু আমি এখানে উপরে পাঠিয়ে দিয়েছি, এই যে দেখো আমি আইডি পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক দিছি, তারপরে কিন্তু এখানে কাজ করতেছে না। এরপর সে এখানে লেখে একটু ওয়েট, এবং এটা লেখার পরে কিন্তু সেখানে দেখতে পারতেছো টাইপিং করতেছিল। এরপর সেখানে লেখে আপনার কথাবার্তা এমন কেন। এখন ভাই তোমরা আমাকে কমেন্টে বলো আমার কথাবার্তা কিরকম হওয়া উচিত, বা এখন তোমরা বলো আমার থেকে 3000 টাকা নিছে প্লাস এমন একটা ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিছে যেটা আমি লগইনই করতে পারতেছি না। এরপর সে এখানে নিচে লিখে দেয় আমি নাকি নেগেটিভ মাইন্ড পারসন। এখানে কে কতটুকু নেগেটিভ তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। এরপর আমি এখানে লিখে দিই আইডি পাসওয়ার্ড কাজ করতেছে না, সবাই তো এরকম করবে। এরপর কিন্তু সেখানে লেখে না এমন ভাবে কেউ কথা বলে না। এরপর সে মেসেজ পাঠায় গত 6 মাস ধরে এরকম ভাবে কাজ করতেছে, এরকম সমস্যা হয়েছে, বাট আমার মতো কেউ এরকম ভাবে কথা বলে না। এরপর কিন্তু এখানে আমি লিখে দিই সবাই তো আর একরকম হয় না, এখন কি আমার আইডি ঠিক করে দিবেন। এরপর সে এখানে লেখে ওইটাই নেগেটিভ মাইন্ড পারসন। এরপর আমি আমার আইডি ঠিক করার কথাটা এখানে মার্ক করে দিই, তারপর কিন্তু সে এখানে লেখে সে নাকি অ্যাডমিনের সাথে কথা বলে আমাকে জানাইতেছে, এখানে 5 মিনিট ওয়েট করার জন্য বলতেছে। এরপর আমি এখানে নিচে ওকে লিখে দিই। গাইস তোমাদের এখানে 5 মিনিট ওয়েট করতে হবে না, আমি কিন্তু তোমাদেরকে এখনই দেখিয়ে দেব কি বলছে। তার আগে গাইস তোমরা যারা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে এখান থেকে করতে পারো। যদি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এআই আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারো। এরপর আমি এখানে 5 থেকে 6 মিনিট পরে আবারও আসি এবং ওকে মেসেজ দিই ভাই আছেন। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাইছিল, সেটা তোমরা একটু ভালো করে শুনো। ওনাকে মেসেজ দিছি ভাই, উনি আমাকে রিপ্লাইটা দিলে আমি আপনাদের জানাইতেছি উনি অ্যাকাউন্টটা চেক দিতেছে। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট আইডি বাস উনি চেক দিতেছে, উনি চেক দিয়ে পরে আমাকে জানাইতেছে।
ওয়েট করেন, আমি আপনাকে আপডেট দিতেছি। এরপর সেখানে লেখে অ্যাকাউন্ট তো ভাই আপনার ডিভাইস থেকে ফেসবুক অ্যাক্সেস দিতেছে না। এখানে বলতেছে এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিলেই নাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর আমি এখানে বলতেছিলাম ভাই বুঝিয়ে বলেন, মানে এই কথাগুলো ওর থেকে সরাসরি আমি এখানে ভয়েসে শুনতে চাইতেছিলাম। এরপর সে আমাকে এই ভয়েসটি পাঠায়, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। বলতেছি যে ভাই আপনার ডিভাইসটা তো আনফ্যামিলিয়ার ডিভাইস, বুঝতে পারছেন, যার কারণে হচ্ছে আপনার ফেসবুক থেকে অ্যাক্সেস দিতেছে না। খাস করে হচ্ছে একটা আননোন আইপি থেকে আননোন ডিভাইসে হচ্ছে অ্যাকাউন্টটা লগইন অ্যাটেম্প করছেন, তো যার কারণে হচ্ছে আপনার ফেসবুক থেকে লগইন অ্যাক্সেস দিতেছে না। অ্যাডমিন বলতেছে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেওয়ার জন্য। মানে ওরা 6 মাস ধরে কাজ করে, এর মধ্যে ওরা জানে না যে ফেসবুকটা আমার ডিভাইসে লগ ইন হবে কি না। মানে এটা হচ্ছে ভাই ওদের 6 মাসের স্ক্যাম করার এক্সপিরিয়েন্স। এরপর আমি এখানে নিচে লিখে এখন কি করব। আপনার তো টেনশনের কিছু নাই, আমাদের এখানে তো দেওয়া আছে, সার্ভিসে দেওয়া আছে না, যে অ্যাকাউন্টে যে কোনো সমস্যা ফেস করবেন চাইলে অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারেন। আপনি আপনার জন্য হচ্ছে অপশন আছে, অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখন কি আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট দিবেন নাকি জানেন তো? এখন আমাকে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট দিবে নাকি সেটা আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম। আপনার ইচ্ছা ভাই, চাইলে ফেসবুক অ্যাকাউন্টও নিতে পারেন, চাইলে জিমেল অ্যাকাউন্টও নিতে পারেন। তবে জিমেল অ্যাকাউন্টের হচ্ছে আপনার কালেকশন বেশি থাকে, তো জিমেল অ্যাকাউন্টগুলো একটু রেয়ার হয়, বুঝতে পারছেন। তো ওই ক্ষেত্রে প্রাইসটাও অ্যাকাউন্টের প্রাইস থেকে একটু বেশি পড়তে পারে। তবে হচ্ছে আপনার ওই ফেসবুকের মতো হচ্ছে কোনো আপডেট ইস্যু থাকে না। এরপর আমি এখানে লিখে দিই না ভাই আমার ফেসবুকই লাগবে। এরপর সে কিন্তু আমাকে আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে এখানে শুনো। Guys, তোমাদেরকে আমি আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। Guys, আমার 3000 টাকার বিনিময়ে কিন্তু আমি একটা স্ক্যামারকে ধরতে পারছি। যাই হোক, এখন ও কি বলছে তোমরা এটা একটু শুনো। মানুষের হচ্ছে ভাই জিমেল অ্যাকাউন্টের চাহিদা বেশি আর আপনার ফেসবুকের বুঝি না। এরপর আমি এখানে লিখে দিচ্ছি আমি সবার থেকে আলাদা। এরপর সে এখানে লিখে একটু বেশি আলাদা আপনি। ভাই, আমি এখানে আসলে আলাদা, কারণ আমি তো আইডি কিনতে চাই না, আমি কিছু চোর ধরার জন্য। এরপর আমি এখানে লিখে দিই হে ভাই এখন ফেসবুক দেন তাড়াতাড়ি। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে একটু ওয়েট করার জন্য আমি এখানে ওকে লিখে দিই। এরপর সে কতক্ষণ পর রিপ্লাই দেয় এবং বলে অ্যাকাউন্ট খোঁজার সময় দেন। এরপর আমি এখানে লিখে দিই মানে ভয়েসে বলেন। এরপর সে এখানে লিখে আইডি খোঁজার সময় দেন। এরপর আমি এখানে লিখে দিই ওকে। তারপরে আমি এখানে কতক্ষণ পরে আবার লিখে দিই হ্যালো ভাই কতক্ষণ লাগবে। এরপর সে এখানে আমাকে একটি বড়সড় ভয়েস পাঠায়, এটা একটু তোমরা ভালো করে শুনো। ভাই এক্সাক্ট সেম বাজেটে তো হচ্ছে পাচ্ছি না আমি, একদম এক্সাক্ট সেম বাজেটে নাই, ঠিক আছে। এরপর আমি এখানে লিখে দিই এটা তো আপনাদের সমস্যা, আপনারা আমাকে আইডি দিতে পারতেছেন না। এরপর লিখে এটা আপনাদের সমস্যা ছিল, বা এখানে যতক্ষণ পর্যন্ত না আমি ফকির হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আর আমাকে আইডি দেখাইতেই থাকবে। যাই হোক, এখানে একটি ভয়েস পাঠায়, এটা শুনো। আমাদের আইডি পাস ভাই ঠিকঠাকই আছে, অ্যাকাউন্টে কোনো ঝামেলা নাই, ফেসবুকের সমস্যা, ফেসবুক থেকে আপনার আননোন আইপিতে অ্যাক্সেস দেয় নাই, আপনারও দোষ নাই আমারও দোষ নাই, ঠিক আছে। এখানে শুধু শুধু মনে করেন যে আমার উপর চাপায় দিয়েন না। এরপর আমি লিখে দিই আরেকটা আইডি তো ছিল, ওইটাও তো ফেসবুক ছিল, ওইটা আমাকে দিয়ে দেন সেম প্রাইসে। এখানে আমি একদম প্রথম আইডিটার কথা বলতেছি, তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখছো তোমরা হয়তো চিনো। একদম প্রথমে কিন্তু আর আমাকে একটি ফেসবুক আইডি পাঠায়, সেটার কথা কিন্তু আমি এখানে বলতেছিলাম। এরপর সেখানে আমাকে একটি বড়সড় ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে শোনো। আপনার কোনটা পছন্দ হয় নাই, দাঁড়ান, ওই যে প্রথমে যেটা আমি আপনাদের দেখাই